রামিসের হত্যাকাণ্ড সারা বাংলাদেশের প্রত্যেকটি বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে এবং প্রত্যেকটা মানুষের আবেগ ছুঁয়ে গেছে। এই রামিসা নামক নিষ্পাপ শিশুটি কিন্তু কোনো অন্যায় অপরাধ করেনি, তাহলে এমন নৃশংসতার শিকার সে কেন হলো? আমাদের সমাজের এই স্তরে স্তরে এরকম বিকৃত মানসিকতার লোক লুকিয়ে আছে, এটা তো সবার জানা থাকে না। এক্ষেত্রে আমাদের অন্যতম করণীয় হচ্ছে আপনার শিশু সন্তানকে সবসময় চোখে চোখে রাখবেন, আগলে রাখবেন। কারণ আমাদের সমাজে যেমন অনেক ভালো মানুষ রয়েছে, এই ভালো মানুষের ভিড়ে অনেক অসুস্থ বিকৃত মানসিকতার মানুষও বাস করে। যেহেতু আমরা অধিকাংশ মানুষ স্বাস্থ্য বলতে শুধু দৈহিক ভাবে যারা মোটা সোটা তাদেরকে আমরা স্বাস্থ্যবান বলে থাকি, কিন্তু আসলে স্বাস্থ্যবান মানে এরকম ব্যক্তি যে দৈহিক, আর্থিক এবং মানসিক এই তিনভাবেই যে সুস্থ থাকে। মানসিকভাবে অসুস্থ আমাদের সমাজে কিন্তু এরকম অনেক লোক রয়েছে। শুধু যে সোহেল রানা যে নাকি রামিসাকে হত্যা করেছে, তার মতো এরকম অনেক মানসিকভাবে অসুস্থ ব্যক্তি আছে যারা এরকম ভিন্ন জঘন্য কাজ করে, কিন্তু তারা একবারও ভাবে না যে এই শিশুটির কোনো অন্যায় নেই বা তার পরিবারের সাথে এই অন্যায় হবে, তার পরিবার সেটি মানতে পারবে কিনা, বা তাদের জন্য একটি বড় আঘাত হবে, বা এরকম কাজ করা ঠিক নাই, এরকম মানসিক সুস্থতা বা বুদ্ধি তাদের নেই। আমি মনে করি এরকম মানসিক বিকৃত লোকদেরকে ধরে ধরে শুধু আইনের আশায় না থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এবং সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড সেটি কার্যকর করা উচিত। আর এটি যদি একবার চালু হয়ে যায় এবং তখন দেখবেন যে অপরাধ করার পূর্বে তারা ভাববে যে তাকে আরেকজনের এরকম যখন অপরাধ করলে তো আমার পার পাবো না, আমার ফ্যামিলি, আমার সন্তানও তার পিতা হারাবে, আমার স্ত্রীও তার স্বামী হারাবে। আহ, সে তখন চিন্তা ভাবনা করবে। আর পাশাপাশি আমরা জেনেছি যে যে সোহেল নামে যে ব্যক্তিটি হত্যা করে, সে নাকি ইয়াবা আসক্ত ছিল, ইয়াবা সেবন করে সে কাজটি করে। ইয়াবা মানুষের, আমাদের দেশে যুবকদের যে কি পরিমাণ ক্ষতি করছে, ইয়াবা আসক্তির কারণে আমরা অনেকে জানি যে ঐশী নামে এক মেয়ে, অষ্টম শ্রেণী পড়ুয়া একটি মেয়ে, তার পুলিশ কর্মকর্তা মা বাবাকে হত্যা করে। আরো অনেক অনেক ঘটনা আছে যে আমরা দেখি আশেপাশে যে ইয়াবা সেবনকারী সে তার মা বাবার উপর হাত তুলতেও দ্বিধাবোধ করে না, সন্তানের উপর হাত তুলে দ্বিধাবোধ করে না। সেখানে একটি প্রতিবেশীর মেয়ে তো তার কাছে কিছুই না। এরকম মাদকাসক্ত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে ধরে ধরে আইনের হাতে সোপর্দ করা উচিত। আর মাদক যারা ব্যবসা করে এবং মাদকের যারা সরবরাহ করে, প্রত্যেকটি ব্যক্তি খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।